সেই বিষয়টির শিরোনাম এর অনুয়ান হচ্ছে জামাতে ইসলামের মৌলিক আকীদা। আহলে হাদিস মার্কাজি জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকে অনুষ্ঠিত এই আলোচনা, কিন্তু আমি বুঝছি না এত বড় ব্লকের কতজন মানুষ এখানে আছেন, আর হয়তো ছিলেন, আমাকে এমন সময় আপনারা উঠালেন বা ডাকলেন বা দাওয়াত দিলেন যে সময় মানুষ নেই। আর এরকম একটা ভাইটাল বিষয় যেটা কোনো কনফারেন্স এবং সেমিনারের বিষয়, সেই বিষয়ে আমি 4-5 দিন ধরে মোতালা করছি, আর মানুষ আমি পাবো না, তো কি বুঝাবো আপনাদের? এই জন্য এগুলো আমাকে বেশি পছন্দ লাগে না। আপনারা যেমন মানুষ, যেমন শ্রোতা দিবেন, তেমন আমি আমার খোরাক দিতে পারবো, এদিক ওদিক দিয়ে তো লাভ নেই। আর ধৈর্য ধারণ না থাকে, মানুষের স্বভাব ভেঙে গেছে, ওগুলোর সময় এরকম বিষয়ে আলোচনা করলে আরও সমস্যা। বাবুরা, তোমরা যদি না বুঝতে পারো তো চুপচাপ থাকিও, কথা বলবে না, একদম কথা বলবে না, নাহলে তোমরা ওই পিছনে চলে যাও, ওখানে গল্প সল্প করো, অসুবিধা নেই। এই সামনে কিছু ভাই আছেন, আমি এদেরকেই লক্ষ্য করে কথাগুলো বলবো, বা যারা বাইরে শুনছে। ভাইরা, জামাতে ইসলামের মৌলিক আকীদা, এই বিষয়টি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। সরাসরি একটি সংগঠন, একটি জামাতের নাম এবং তাদের আকীদা এবং মৌলিক বিষয়গুলি আলোচনা আমাকে করতে হবে। সেজন্য অবশ্যই আমাকে ধৈর্য, সবর এবং ন্যায় ও ইনসাফের পরিচয় দিতে হবে। নচেত কারো উপর বিদ্বেষমূলক কথা বলা যেমন এটা সমীচীন নয়, ঠিক তেমনি কারো ভুল ভ্রান্তি থাকার পরও যেগুলো শরিয়ার দৃষ্টিতে বড় ধরনের ভুল, সেগুলো থেকেও চুপ থাকা আবার সমীচীন নয়। সেজন্য যেটা সত্য সেটা আমাদের বলতে হবে, যেটা সত্য সেটা আমাদের মানতে হবে, যেটা সত্য তার উপরেই আমাদেরকে আমল করতে হবে, যেন আমরা আখিরাতে জান্নাত পাই। কারণ আমাদের উদ্দেশ্য জান্নাত অর্জন। দুনিয়াতে আমাদের এ সকল কার্যকলাপ করার মাধ্যমে এরকম নয় যে আমরা এই দুনিয়াতে খাটাখুটি করছি ইসলামের জন্য, ইমানের জন্য, আর আল্লাহ আর অনেক কষ্ট করছি, অতঃপর আখিরাতে আমাদের সেই আমল কবুল হয় না। এরকম করলে কিন্তু আসলে দুনিয়া ও আখিরাত দুটাই বৃথা। সেজন্য আমাদের এমন কার্যকলাপ করতে হবে, এমন আমল করতে হবে, এমন নীতির উপর থাকতে হবে, এমন আকীদার উপর থাকতে হবে, এমন মানহাজের উপর থাকতে হবে, যেই মানহাজ, যেই আকীদা, যেই নীতির উপর চললে আমি আখিরাতে কামিয়াব হতে পারি, সফল কাম হতে পারি এবং জান্নাত পেতে পারি। আমি তাদের আকীদা আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানাবো, যেটা খুব জানা দরকার। সেটা হলো যে বর্তমানে আমরা জানি আমরা মুসলমানেরা অনেক দল ও উপদলে বিভক্ত, কিন্তু আমাদের আসল ইসলামটা কি? প্রকৃত মুসলমান কারা? কাদেরকে আসল মুসলিম বলা হয়? ওরা কারা? ওরা কেমন ছিলেন? তাদের নাম কি ছিল? তাদের আদর্শ কি ছিল? তারা এখনো দুনিয়াতে আছে না নেই? আমাদের সেই আসল এবং প্রকৃত ইসলাম ও মুসলমানকে চিনতে হবে ভাইয়েরা। যদি আমরা ওই জামাত, ওই ইসলামকে বুঝতে পারি, তাহলে দুনিয়াতে আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেজন্য আমরা সেই ইসলাম এবং মুসলিমকে বুঝার চেষ্টা করব। শুনেন, এ বিষয়ে সবচেয়ে প্রথমে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ একজন বড় পণ্ডিত, এবং তিনি মুহাদ্দিসও বটে, তিনি আকীদার পণ্ডিতও বটে। তিনি তার বিশেষ বই আল আকিদা তাহাবিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মানে প্রকৃত মুসলিমদের একটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। শুনেন বৈশিষ্ট্যটি। তিনি বলছেন, ওয়া নাত্তাবিউস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সুন্নতের অনুসরণ করি এবং জামাতের অনুসরণ করি। আসল যারা প্রকৃত মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা সুন্নতের অনুসরণ করে এবং জামাতের অনুসরণ করে।
এখন আমাদের বুঝতে হবে যে ভাই এই সুন্নতটা কি আর এই জামাতটা কি। সুন্নত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও পদ্ধতি, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে পরম্পরাগত চলে এসেছে। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা মানুষকে সম্মতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এই সবগুলোই হলো সুন্নাহ। আর জামাত হচ্ছে, তিনি বলছেন ওয়াল জামাআতুল মুসলিমিন, আর জামাত বলতে মুসলিমদের জামাতকে বুঝায়। ওয়াহুমুস সাহাবা, আর তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওয়াত তাবিউনা লাহুম, এবং ওই সাহাবায়ে কেরামদের যারা অনুসরণকারী তাবেঈ, তারা কিয়ামত পর্যন্ত তাদেরকেই বলা হয় জামাআতুল মুসলিমিন। আবারও বলি খুব সহজ করে, যারা আপনারা শুনছেন ধৈর্য সহকারে শুনেন। জামাতুল মুসলিমিন বলতে সাহাবাদেরকে বুঝায় এবং তাবেঈনদেরকে বুঝায়, মানে যারা সাহাবী এবং তাবেঈ ও তাবা তাবেঈ এবং তাদের নিয়ম নীতিকে দুনিয়াতে মেনে চলে, তাদেরকেই জামাতুল মুসলিমিন বলে। সাহাবী কাকে বলে? সাহাবী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমানের অবস্থায় দেখেছে, সাক্ষাৎ করেছে এবং তার উপর তার মৃত্যু হয়েছে, তাকে সাহাবী বলে। এখন আমাদের এটা বুঝতে হবে যে তাহলে আসল মুসলমান, প্রকৃত মুসলমান হচ্ছেন ওই মুসলমান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছিলেন, যাদেরকে দুনিয়াতে তিনি তৈরি করে রেখে গেছিলেন, আর তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ও সহচর বৃন্দ, এবং তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আচ্ছা, তারা যদি সাহাবায়ে কেরাম হন আর তারা আসল মুসলমান হন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাও বলে গেছেন যে আমার মুসলমান উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। এখন যদি সেগুলা বিভক্ত হয়ে গেছে, তাহলে ওই দলটা কি, ওই জামাতটা কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ বিভক্ত হবে তখন কি করতে হবে সেটা কি বলেছেন শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা আমার পরে তোমরা দুনিয়াতে জীবিত থাকবে, তোমরা অনেক ধরনের বিভেদ, অনেক ধরনের ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, এ সময় তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকবে। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? যে ওই সাহাবাদের জামাতের মধ্যেই হচ্ছেন 4 জন খলিফা, আবু বকর, উমর, উসমান ও আলী। আল্লাহ রাসূল বলছেন আমার পরে যখন মতভেদ দেখবে তখন তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং এই খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও ধরে থাকবে। আবার ঘুরে ফিরে সাহাবীদের মধ্যে 4 খলিফা তাদের আদর্শের উপর থাকবে, এই কথাই বলছেন। আরো শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ৭৩ ফিরকার সম্পর্কে আলোচনা করলেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ রাসূল বললেন আমার উম্মত অচিরে ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই ৭৩ ফিরকার মধ্যে সবই জাহান্নামে যাবে, একটি ছাড়া। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ৭৩টা ভাগ হয়ে যাবে, আর ৭৩টার মধ্যে সবই জাহান্নামে যাবে, একটা ছাড়া, মানে একটা জান্নাতে যাবে। আপনাদের আমার প্রশ্ন হতেই পারে সহজে যে ওটা কে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই সম্প্রদায়, এই দল যেটা জান্নাতে যাবে সেটা কারা হবে? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনাদের কাছে, ভাই আমাদের কাছে আহলুল হাদিস, আমাদের কাছে সালাফি, আমাদের কাছে জামাতে ইসলামী, আমাদের কাছে তাবলিগি, আমাদের কাছে দেওবন্দি, আমাদের কাছে অমুক, আমাদের কাছে তমুক, এতগুলা মুসলমান, এর মধ্যে জান্নাতি কোনটা, শহীদল কোনটা? হ্যাঁ, আপনাদের এগুলা মনে আসে, কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন, অনেক সময় জিজ্ঞাসা করেন না, আর হয়তো ভালো উত্তর পান না। শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে কোন দলটি, কোন জামাতটি জান্নাতে যাবে,
তার বৈশিষ্ট্য কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মা কানা আলা মিসলে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি আজ যার উপর প্রতিষ্ঠিত, যেই নিয়মের উপর, যেই আদর্শের উপর আজ আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামরা আছে, যে সকল মানুষেরা এই নীতি ও আদর্শের উপর থাকবে তারাই জান্নাতি হবে। ভাই, আর কিছু বোঝার বাকি থাকলো? যে আমরা যদি জান্নাতি দল হতে চাই তাহলে আমাদের আদর্শটা কার মতো হতে হবে? সোজা কথা, আল্লাহ রসুল বলছেন আমার আদর্শ হতে হবে, আর আমার সাহাবারা আজকে যে আদর্শের উপর আছে, মানে ওই সময় যে আদর্শের উপর ছিলেন, ওই আদর্শ, ওই নীতির উপর থাকলেই আপনি জান্নাতে যাবেন। এখন আপনারা বলতেই পারেন যে ওই আদর্শটা কি মৌলানা সাহেব, যে আদর্শটার উপর আমাদের থাকতে হবে? শুনেন, এখানে একটি আরও কথা বলি। এই ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওরা হবে ওরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আদর্শের উপর এবং সাহাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত। ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন একটি কথা, যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সব সময় হকের উপর থাকবে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এমন কি এরা এই হক ও বাতিলের লড়াই করতে করতে কিয়ামত চলে আসবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি খুব সহজ করে, যে আল্লাহ রসুল যে বললেন যে আমি যার উপর আছে, আমার সাহাবার যার উপর আছে, আর একটি দল যারা সব সময় হকের উপর থাকবে, সেটাই না হক দল? তো আচ্ছা বলেন তো, ওই হক দলটা কি দুনিয়াতে তৈরি হবে নতুন করে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে? কি বোঝা গেল হাদিস থেকে? আবার একটু প্রশ্ন করছি, ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ রসুল যে বললেন আমার উম্মতের একদল হকের উপর থাকবে কিয়ামত আসা পর্যন্ত, তাহলে ওই দলটা দুনিয়াতে তৈরি হবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখনই সেই দল ছিল, আর তখনই ওই দলটা তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এখনো আছে? তার মানে ওইটার সাহাবার দল, আর কিয়ামত পর্যন্ত যারা ওদের আদর্শের উপর থাকবে তারাই সেই দলের অধিকারী হবে। এখন আমাকে বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষ একটা এখন দল তৈরি করার পর আপনাকে যদি বলে যে আমাদের দলে আসেন, তাহলে বলেন তো আপনি একটা পরে তৈরি করা দলের কাছে গেলেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত ছিল, যেটা জামাতুল মুসলমান ছিল, সেই জামাতুল মুসলিমিনে আপনি গেলেন না, আপনি একটা এই যুগের তৈরি করা দলে চলে গেলেন। কথাটা স্পষ্ট নয়? স্পষ্ট নয়? আজ একটা দল তৈরি হয়েছে দুনিয়াতে মুসলমানের নামে, ইসলামের নামে, আপনাকে আহ্বান করলো, আপনি বলেন ঠিক আছে, আপনি সত্য, আমি আপনার কাছে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। ওই দলটা তো দুনিয়াতে এখন জন্ম নিবে না, ওই দলটা তো 100 বছর আগে জন্ম নিবে না, ওটা তো ওই দল, ওই জামাত, যে জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন। তাহলে আপনি এই দল টল অমুকের দিকে যাবেন কেন? আপনাকে খুঁজতে হবে, আপনাকে মনে করতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া ওই দল, ওই জামাত, যাকে জামাতুল মুসলিমিন বলা হচ্ছে, ওই জামাত কোনটা? আল্লাহ রাসূল বললেন ওদের আদর্শ হলো তারা যারা আমার নীতির উপর এবং আমার সাহাবীর নীতির উপর থাকবে, তারাই হবে সেই দল ও সেই জামাত, আর তারাই হবে সেই নাজাত প্রাপ্ত জামাত। এখন আমাদের কাছে সমস্যা হলো, আমাদের কাছে বাড়ির দুয়ারে দরজায় যারাই আসবে এবং আপনাকে ডাকবে, আপনি সবসময় বলবেন হ্যাঁ এরাও তো ভালোই করছে, এরাও তো ভালোই কাজ করছে, এরাও তো ভালো কোথায় বলছে। না, আপনাকে বুঝতে হবে যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আদর্শ, যেটা সাহাবায়ে কেরামের আদর্শ, সেই নীতির উপর আছে কিনা এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ঈমান, এদের আমল, এদের আখলাক ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া জামাতের মতো না অন্য জামাতের মতো? যদি তার মতো হয় তাহলে আপনি সেই দলেই থাকবেন, আর আগে থেকেই যদি আপনার ওই আদর্শ হয়
তাহলে অন্য দলে যাওয়ার আপনার কোনো দরকার নেই। ভাইরা, আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম যে যেটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাতকে, যেই লোকদেরকে তৈরি করেছিলেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তার মতো দুনিয়াতে চলেছিলেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের আদর্শ, যেভাবে তিনি দুনিয়াতে তাদের যেটা আকীদা ছিল, যেটা ঈমানের বিষয় ছিল, যেগুলা ইবাদতের বিষয় ছিল, এই যুগেও যারা ওই আদর্শের উপর থাকবে তারাই হবে হক জামাত, তারাই হবে সঠিক জামাত। কিন্তু আজকালে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে যদি কোনো মানুষ কোনো ইসলামের নামে দল আবিষ্কার করে, তাদের নীতি করে, তাদের নিয়ম করে, তাদের উসুল বানায়, আর ওর দিকে মানুষকে আহ্বান করে, তাহলে এটা আসল মুসলিম জামাত নয়, এটা পরে তৈরি করা। আসল ওইটাই যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। শুনেন, সে কারণে মনে রাখবেন, দুনিয়াতে যদি কোনো মানুষ এখন, সেটা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কেউ একটা জামাত আবিষ্কার করে, ওটা কখনো হক জামাত হতে পারে না। কারণ জামাত তৈরি করাই নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আর তোমরা দলে দলে বিভক্ত হও না। তো যেই দল ও জামাত আল্লাহ রসুল ছেড়ে গেলেন, তারপরে কেউ যদি বিভক্ত হয়, তাহলে এটা ইসলাম থেকে বের হওয়া হলো না। শোনেন, একটু ছোট্ট করে দুই একটা ইতিহাস। ইসলামে, মুসলিম জামাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া এই মুসলিম জামাতে সর্বপ্রথম যে লোকটা এই ইসলামের জামাত থেকে বের হয়, সেই দলটার নাম হচ্ছে খাওয়ারেজ। ওদেরকে বলা হয় খারেজি। তারা কিভাবে বের হয়েছিল জানেন? তারা বলেছিল যে বড় গুনাহ করলে, কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, এই কথা বলেছিল। ইসলামে আছে যে যদি কেউ কাবিরা গুনাহ করে, তাহলে গুনাহটা কবিরা, বড় গুনাহ, কিন্তু ও ইসলাম থেকে বের হয় না যতক্ষণ ও কুফরি না করে, শিরক না করে, আর প্রকৃত তার মধ্যে মুনাফিকি না আসে, ততক্ষণ ইসলাম থেকে বের হয় না। বড় গুনাহ করলেও সে ইমানের ভিতরেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চাইলে তার বিচার করবেন, ওই অনুযায়ী তাকে শাস্তি দিবেন, কিংবা তাকে মাফ করে দিবেন। অতঃপর শাস্তি দিলে শাস্তির পরে তাকে জান্নাতে দিবেন। কিন্তু একটি দল মুসলমানদের মধ্যেই ছিল, তার আগে আর কোনো জামাত ছিল না, সাহাবাদের আদর্শ ছাড়া অন্য কোনো দল ছিল না। ওই জামাতের মধ্যে প্রথম একটি দল এই কথা বলে যে না, যারা কাবিরা গুনাহ করবে মুসলমান হওয়ার পর তারা কাফের হয়ে যাবে। এই যখন কথা বলল, তখন আসল মুসলিম জামাত থেকে তারা বের হলো, হওয়ার পর বিভিন্ন স্থানে চলে গেল। তাহলে যেটা আসল দল আছে সে নিজ স্থানেই আছে। যারা বের হচ্ছে তারা হচ্ছে ফিরকা, তারা হচ্ছে গরোহ, তারা হচ্ছে হিজব। আর যেটা আসল আদর্শ, ওই আদর্শের উপর যারা থাকবে তাদের কোনো দল করার দরকার নেই, তাদের কোনো সংগঠন হবে না, তাদের কিচ্ছুই হবে না, তারা ওই নিয়মের উপরেই থাকবে। কিন্তু দল সেটা হবে যারা ওই নিয়মটা বাদ দিয়ে আলাদা আলাদা করে কোনো দল তৈরি করবে। শোনেন, তারপরে আরেক দল পৃথিবীতে আসলো, যারা বলল যে ভাগ্য বলে কোনো জিনিস নেই, তাকদীর বলে কোনো জিনিস নেই, তারা অস্বীকার করলো। তারা বলছে ও আন্নাল আমরা উনুফুন, পৃথিবীতে যা কিছু ঘটে যখন ঘটা হয়ে যায় তখন আল্লাহ জানতে পারে, তার আগে জানতে পারে না। এই দলটাকে বলা হয় কাদারিয়া, ভাগ্যকে অস্বীকারী। এই দলটা যখন আবিষ্কার হলো তখন এদের নাম হলো কাদারিয়া। তাহলে আসল ইসলামে ওরা বলল কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ওরা একটা দল হলো। যারা বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই, তারা একটা দল হলো। আর এক দল আসলো, বলল আল্লাহ তাআলার কোনো গুণ নেই, আল্লাহ তাআলার কোনো সিফাত নেই, কোনো গুণ নেই। গুণ নেই কথাটা বুঝাই আপনাদের। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যদি কিছুই গুণ না থাকে, বুঝলেন, তাহলে ওটা হয়ে যাবে মূর্তি। কি হবে? মূর্তি হবে না রে ভাই। কিছুই গুণ নাই। ধরেন এই যে বাঁশটা এখানে দাঁড় করে রেখেছেন,
এ না চলতে পারে, না হালতে পারে, না কথা বলতে পারে, না কাউকে মারতে পারে, তাহলে এটার কোনো লাভ আছে? কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গুণগত সত্তা। আপনারা সকলে পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি খুবই দয়ালু, পরম করুণাময়। দয়া গুণ এটা আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলার গুণ অনেক, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক ও বাহক। আল্লাহ তাআলার গুণ হচ্ছে তিনি আবার তার আরশ থেকে অবতরণ করেন যখন রাতের একাংশ বাকি থাকে। একটা দল ইসলামে আসলো যারা বলল আল্লাহর কোনো গুণ নেই। তাহলে বলেন তো, আসল ইসলাম থেকে যখন ওরা এটা বলল কোনো গুণ নেই, তখন ওরা একটা দল হলো। বলল কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ওরাই একটা দল হলো। যারা বলল যে ভাগ্য বলে কোনো জিনিস নেই, তারা একটা দল হয়ে গেল। এগুলা ইসলামে হচ্ছে সব ইসলামের নামে দল। এখন আপনি যদি এখন গোটা ভারতবর্ষ মিলে একটা সম্মেলন করে আপনিও যদি একটা দল তৈরি করেন, তাহলে কি আপনি ওই সাহাবাদের আদর্শের উপর থাকলেন না আলাদা হলেন? সোজা করে বলেন, হুহা করেন। ওই আদর্শের উপর থাকলেন না আলাদা হলেন? এখন শুনেন, আপনারা আমাকে জামাতে ইসলামের সম্পর্কে আলোচনা করতে বলেছেন। জামাতে ইসলামী একটি এমন দল যেটা 26 আগস্ট 1941 সালে লাহোরে মৌলানা মওদুদের মাধ্যমে একটা কনফারেন্স দিয়ে এই দল তৈরি করা হয়, যার নাম রাখা হয় জামাতে ইসলামী। তাদের কিছু উসুল, তাদের কিছু নীতি ও আদর্শ তৈরি করা হয়। সেই আদর্শের উপর তারা থাকে, ওই আদর্শের দিকে তারা মানুষকে দাওয়াত দেয়। ওই আদর্শ যারা মানে না তাদের সঙ্গে শত্রুতা পোষণ করে। তাহলে বলেন তো, 1941 খ্রিস্টাব্দে আবিষ্কৃত এই দলটা হক হয়ে যাবে? বলেন হক হবে? তো এখন যদি আপনাকে কেউ এর আহ্বান করতে আসে, দাওয়াত দিতে আসে, আপনি কিভাবে বলবেন যে না তোমরা শহীদ, ঠিক আছে তোমাদের সাথে যাই? হতে পারে না। সেজন্য স্বচ্ছ আসল ইসলাম বুঝেন। ইসলামের জামাত বলতে, জামাতুল মুসলিমিন বলতে সাহাবাদের জামাতকে বুঝায়, তাদের আদর্শকে বুঝায়। ওরা যেটা করেছে, ওরা যেটা মেনেছে, ওর উপর থাকলে আপনি আসল মুসলমান। এছাড়া এই দুনিয়াতে কেউ দল আবিষ্কার করবে আর ওরা নিয়ম নীতি বানাবে আর আপনাকে ওর দিকে দাওয়াত দিবে, ওরা প্রচার প্রসার করবে। একটি কথা আরো বুঝাই দিই আপনাদের, শুনেন ভাই, যেগুলা আসল অরিজিনাল ইসলাম থেকে যারা ছিটকে বের হয়, তাদের কিছু অসুল হয়, নীতি হয়। ওই নীতির কারণে তারা আপনার সঙ্গে বন্ধুত্ব রাখে কিংবা শত্রুতা পোষণ করে। যদি তারা নিজে নীতি বানিয়ে তার বন্ধুত্ব শত্রুতা বানায়, এটাকেই বলা হয় দল। এটা আসল ইসলাম না। আসল ইসলাম ওটাই যেটা কোরআনে আছে, যেটা সহিহ হাদিসে আছে, সাহাবাদের আদর্শ আছে, ওটা আসল ইসলাম। কেউ তৈরি করার পর সেটার দিকে মানুষকে দাওয়াত দেবে, ওটা আসল নয়। ভারতবর্ষের উত্তরপ্রদেশের সাহারানপুরের কোনো একজন লোক, সে যদি 6 উসুল নামে একটা দামাত বা একটা তাবলিগি জামাত আবিষ্কার করে আর ওর জন্য একটা বই লিখে ওই বইটার দিকে যদি দাওয়াত দেয়, আর আপনি যদি ওই বইটার দাওয়াতকে না মানেন, তো আপনাকে মন্দ মনে করে আর ওটাতে ওরা খাটাখাটি করে, ওটার জন্য শত্রুতা ও বন্ধুত্ব করে, তাহলে এটাকেই দল বলে। এটা আসল ইসলাম থেকে বের হয়ে আবিষ্কার করা দল, এটা আসল দল নয়। এবার ভাইয়েরা, আমাকে এবার যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা শুনেন। সেটা হলো যে জামাতে ইসলামের আকীদা কি জানেন? এটা একটা খুব রহস্যজনক বিষয়। দুনিয়াতে যত ফেরকা হয়েছে না, এই যে বললাম, নাম নিলাম কিছু আপনাদের, যত ফেরকা আছে সবাই তারা নিজের আকীদাকে বলে যে আমাদের এটা আকীদা, আমাদের এটা বিশ্বাস। এমনকি আমাদের এই সকল দেশের যাদেরকে আমরা বেদাতি নামে চিনি, বেরেলি বলি যাদেরকে, তারাও কিন্তু নিজের আকীদাটাকে প্রচার করে না ভাই? আপনারা দেখেন না, মিলাদের সময় তারা 1 সপ্তাহ ধরে তাদের মাইকিংয়ে চলছে সব কিছু, ওরা আলোচনা করছে এরকম মজলিসে। ওরা যেটা বিশ্বাস করে না, আমাদের নবী কবরে জিন্দা, একদম ক্লিয়ারলি বলে না। কিন্তু জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকীদা গোপন করে বলে না। এবং আশ্চর্যের বিষয় যে এরা
আকিদার জন্য কোনো এখনো পর্যন্ত বই লিখেনি যে আমাদের আকিদা এটা, আমাদের ঈমান এটা নেই। এই বই পুস্তক তারা লিখেনি, অন্য অনেক বই পুস্তক লিখেছে, কিন্তু আকিদার বিষয়টা গোপন। এরা যেখানে থাকে সেই ধরনের এই আকিদা ধারণ করে। কথাটা খুব আমি ভালো করে বলছি এবং দায়িত্ব সহকারে বলছি যে জামাতে ইসলামী একটা এমন দল যারা নিজের আকিদা গোপন করে, যেখানে থাকে তারা সেই স্থানের লোকের আকিদাই পোষণ করে। এই জন্য জামাতে ইসলামের মধ্যে কিছু মানুষ পাবেন যারা হচ্ছে আশায়েরা বুঝেন? আশায়েরা মানে যারা আল্লাহ তাআলার এই গুণগুলির অপব্যাখ্যা করে। একটু আগে বলছিলাম অস্বীকার করে, এরা অপব্যাখ্যা করে। মৌলানা মওদুদী সাহেব তার তাফসীরে অপব্যাখ্যা করেছেন। এটা আমার এখন বিষয় নয় যে আমি ওগুলো আপনাদেরকে বুঝাবো। শুনেন, ওরা একটি এমন দল, কোন সময় তারা দেওবন্দিও হয় আর কোন সময় তারা আবার বেরেলিও হয়। একটি এমন দল যাদের মধ্যে আহলে কোরআনও আছে এবং মুতাজিলিও আছে। একটা এমন দল যারা মাঝে মাঝে সুফিদের, কবর পূজারীদের প্রশংসা করে। আপনি হয়তো এতক্ষণে আমার উপর কিছু মনে করছেন যে আমি একটু বাড়াবাড়ি করে কথা বলছি। না, দেখেন ওই মানুষ আমি না। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছি। ধরেন বাংলাদেশের, আমি বাংলা ভাষার কথাটা বলছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পশ্চিমবাংলার মানুষ। বাংলাদেশের যিনি জামাতে ইসলামের প্রথম আমির, তার নাম হলো গোলাম আজম। তার একটা বই আছে, যে বইটার নাম হলো আন আকিমউদ্দিন। সেই আন আকিমউদ্দিনে তিনি যখন ইসলামিক দলগুলির প্রশংসা করছেন, তখন তিনি খানকা ও মাজারের প্রশংসা করছেন। আচ্ছা বলেন তো, খানকা, দরগা ও মাজারে তারা যে আল্লাহ ছাড়া অন্যের কাছে রুকু করে, সাজদা করে, নাজার নেয়াজ করে, তাদের কাছে প্রার্থনা করে, এগুলা শিরক। কিন্তু সেই কাজগুলোর আপনি প্রশংসা করতে পারেন? তিনি বলছেন, শুনেন তার ভাষায় বলছি, তিনি বলছেন মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াজ, তাবলিগ, ইসলামী সাহিত্য ইত্যাদির মাধ্যমে দিন ইসলামের যে বিরাট খিদমত হচ্ছে, একামতে দিন গোলাম আজম সাহেবের প্রাথমিক ভূমিকাতে তিনি এ কথা লিখেছেন। আচ্ছা বলেন তো, তাহলে খানকা ও দরগাহে যে সকল কার্যকলাপ হয়, যেটা স্পষ্ট শিরক, তিনি বলছেন এর মাধ্যমে দিনের যে খিদমত হচ্ছে, আচ্ছা এটা ইসলামের খিদমত না এটা ইসলামের 12টা বাজানো? ইসলামের সাথে সম্পূর্ণ সংঘর্ষ হচ্ছে শিরকের। ইসলাম মানে হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর খানকার দরগাহে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে। ওখানে ওই খাজা বাবার নামে তাকে মানুষেরা নজরানা দিচ্ছে, তার কাছে রুকু করছে, তার কাছে ফরিয়াদ করছে, তার কাছে দোয়া করছে, তার কাছে ভালো মন্দের কামনা করছে। এগুলো হচ্ছে শিরক। আর আপনি বলছেন এর মাধ্যমে যার খিদমত হয়। এই জন্য আমি বলছিলাম যে এটি একটি এমন জামাত, যেই জামাত তার নিজের আকীদা স্পষ্ট করে না, আর যেখানে যেমন থাকে সেখানে তাদের আকীদা ধারণ করে, এমনকি স্পষ্ট শিরককারীদেরও তারা প্রশংসা করে। ভাইয়েরা, এরপরে আপনাদের যে জিনিসটা বুঝাবো সেটা হলো যে এই জামাতে ইসলামের তাহলে আকীদা আমরা কিভাবে বুঝবো যে ওদের আকীদা কি? কারণ আমার বিষয় এটাই, তাদের আকীদা বলতে হবে। ওদের আকীদার যেহেতু বই নাই, সেই কারণে জামাতে ইসলামের যিনি বাণী প্রতিষ্ঠাতা, তার বইতে যেগুলা লেখা হয়েছে, কিংবা বর্তমান জামাতে ইসলামের যেগুলা বই পুস্তক আছে, সেই বই পুস্তকে তারা যেটা লিখেছেন, সেই লেখাটা থেকেই আমরা ধরতে পারবো যে তাদের আকীদা কি বা তারা কি আকীদা পোষণ করে। এখন আপনাদেরকে আমি তাদের বই থেকে 2-4টি জিনিস কথা শোনাই। শুনেন, তাদের একটা নিজস্ব বই আছে, যে বইটা সত্যিকারে মওদুদী সাহেবের লেখা। বইটার নাম হলো জামাতে ইসলামী কা মকসদ, তারিখ और লায়হায়ে আমল, পৃষ্ঠা নম্বর 1। তাতে তিনি বলছেন যে हुकूमत इलाहिया या इस्लामी निज़ाम ज़िंदगी के क़याम के ज़रिया रिज़ाए इलाही और फलाह उखरावी का हुसूल। বলছেন জামাতে ইসলামের উদ্দেশ্য হলো ইলাহি হুকুমত কায়েম করা, ইসলামী নিজাম কায়েম করা। এটা কিন্তু তারা বর্তমান ওয়েবসাইটেও দিয়ে রেখেছে। এরপরে শুনেন,
আমাদের ইন্ডিয়ান জামাতে ইসলামী যেটা আছে, তারাও নিজস্ব ওয়েবসাইটে খুব জলজল অক্ষরে লিখে রেখেছে, জামাতে ইসলামী হিন্দ ভারত মে এক দিনই জামাত है। তারা বলছে এটা দিনের জামাত। একটু আগে আমি আপনাদের বুঝালাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যারা বর্তমানে কোনো দল ও দিনের জামাত তৈরি করে, সেই জামাত ভ্রষ্ট, সেটা সঠিক না। কারণ যেটা নাজাতপ্রাপ্ত দল সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া, এটা পরে কোনো আবিষ্কৃত দল হবে না। তারা বলছেন, আমাদের এই ভারতবর্ষে জামাতে ইসলামী, তারা বলছেন যে ইয়ে এক দিনই জামাত হ্যায় জিসকা নসবুল আইন একামতে দিন হ্যায়। নসবুল আইন মানে আসল উদ্দেশ্য, আসল টার্গেট হচ্ছে একামতে দিন, দিনের একামত করা, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠিত করা। এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন আসবে যে মৌলানা এই হুকুমতে এলাহিয়া কায়েম করা, দিন কায়েম করা, একামতে দিন করা, এটা কি জিনিস? এটাই তারা বলে থাকে, এটা কি জিনিস এটা একটু বুঝেন, আপনাদেরকে বুঝাই। এই একামতে দিন তারা কি বুঝে আর সত্যিকারে এর অর্থ কি, এটা বুঝতে হবে আমাদের। যে একামতে দিন বলতে তারা কি বুঝেন, কি বুঝলেন, আর সত্যিকারে এর অর্থ কি, এটাই বুঝেন। আজকের আলোচনার আসল কথা কিন্তু এটাই। জামাতে ইসলামের আকীদা উদ্দেশ্য হচ্ছে একামতে দিন করা, অন্য ভাষায় বলা যেতে পারে ইসলামিক রাষ্ট্র তৈরি করা। এই একামতে দিন করার ব্যাপারে তারা কি কি বলেছেন, কয়েকটা আগে বাংলা ও উর্দুতে কোটেশন শুনেন। গোলাম আজম সাহেব তার বইতে লিখছেন, অর্থাৎ দিনকে কায়েম বা বিজয়ী করার চেষ্টা করা হচ্ছে ফরজে আইন। মানে তারা এই দিন কায়েম করাটাকে বলছেন ফরজে আইন। আপনারা যদি এখানে কিছু আলেম ওলামা থাকেন তারা জানেন যে ফরজ দুই ধরনের ভাই, একটা কলা বলা হয় ফরজে আইন, একটাকে বলা হয় ফরজে কেফায়া। ফরজে আইন মানে সবার উপর যেটা ফরজ, যেমন আমাদের সবার উপর নামাজ ফরজ, এটাকে বলা হয় ফরজে আইন। তারা বলছে একামতে দিনটা হচ্ছে ফরজে আইন, মানে আপনি আমি সব আমাদের উপর এই 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, ওরকম একামতে দিন করাও ফরজ। এটা কে বললেন? আমি না, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা তিনি কথা বললেন। তারপরে তিনি শুনেন আরো বলছেন, একামতে দিন পৃষ্ঠা 29-এ পাবেন। তিনি আরো বলছেন সব ফরজের বড় ফরজ। হ্যাঁ ভাই, একটা হলো ফরজ, আর যদি ফের বলা হয় সব ফরজের বড় ফরজ, তাহলে কি হয়ে গেল? মানে ওইটা সব ফরজের চাইতে বড় ফরজ হয়ে গেল। তিনি বলেন সব ফরজের বড় ফরজ হিসাবে একামতে দিনের দায়িত্বকে বুঝবার পর কারো পক্ষেই ইসলামের কতক মূল্যবান খিদমত করে সন্তুষ্ট থাকা সম্ভব নয়। একামতে দিন 30 নম্বর পৃষ্ঠা। তার মানে সব ফরজের বড় ফরজ হলো একামতে দিন করা। আমি নিজের থেকে বলি না, এই বই এবং পৃষ্ঠা থেকে বলছি। শুনেন, মৌলানা মওদুদী সাহেবের অনেকগুলা বই আছে, তার মধ্যে একটা তাফহিমাত, খুতুবাত, তাজদিদ ও ইহয়ায়ে দিন। সেই বইতে তিনি লিখছেন, আম্বিয়া কি বেসাত কা আসল মকসদ और आहले इस्लाम का असल फरीदा इस्लामी हुकूमत की तश्कील है। এর বাংলা অর্থ হচ্ছে নবীদের প্রেরণ করার আসল উদ্দেশ্য আর ইসলামের আসল ফরজ কাজ হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, ইসলামিক রাষ্ট্র তৈরি করা। তিনি বলছেন और बाकी आदात नमाज रोजा हज वगैरह इसी मकसूद के लिए ट्रेनिंग कोर्स है। আর তারপরে কি বলছেন ভাই? আমাকে শুরুতেই আপনারা বলবেন তো যে কয়টায় ছাড়তে হবে, মাঝখানে পুরচি দিলে মুশকিল। আমি ওই হিসাবেই আলোচনা করি। 5 মিনিটে কেমন করে বিষয়টা ক্লিয়ার হবে? শুনেন, জি 10 মিনিটে নিচ্ছি। বলছেন ইমাম মওদুদী সাহেব, তাদের বলছেন যে এই যে নামাজ রোজা হজ জাকাতগুলো আছে, এগুলো আসল ফরজ না, ওই বড় ফরজ একামতে দিন করার জন্য এগুলা ট্রেনিং। তাহলে নামাজ রোজা হয়ে গেল আপনার ছোট বিষয়, আর একামতে দিনটা হয়ে গেল বড় বিষয়। ভাই আল্লাহর ওয়াস্তে বলেন, যদি এটা এত বড় বিষয় হয় তাহলে এর সম্পর্কে আমাদের উম্মতের ওলামারা তাদের পূর্বে কোনো বই কেন লিখেননি? একটা তো দুনিয়াতে বই থাকবে। জামাত ইসলামের পূর্বে একামতে দিন সবচেয়ে বড় ফরজ, কেউ লিখেন না। আচ্ছা, যদি এটা এত বড় ফরজ হয় তাহলে আপনি বলেন যে এটা বুখারী শরীফের
কোন কিতাবে আর কোন অধ্যায় আর কোন অনুচ্ছেদে আছে? বলেন, যদি এটা এত বড় ফরজ হয় তাহলে সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার কোন অধ্যায় কোন অনুচ্ছেদে আছে? যদি এটা বড় ফরজ হয়, মনে রাখবেন প্রত্যেক বইয়ের প্রথম চ্যাপ্টারটা হয় আকীদা ও ঈমান। আমাদের ইসলামে জামাত ইসলামের পূর্বে, এদের পূর্বে কোনো একটা চ্যাপ্টার পাবেন না যেখানে লেখা আছে যেটা অধ্যায় বা অনুচ্ছেদ ইকামতে দিন। তাহলে যেই জিনিস ছিল না সেই জিনিস তারা আবিষ্কার করে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে এবং এই বিদআতি নীতি আমাদের উপর তারা প্রচার ও প্রসার করছে। ভাইরা, এবার আপনাদেরকে একটু বুঝাই যে আসলে ইকামতে দিন সম্পর্কে কোরআনে কি কিছু আছে? আমি বলবো আছে। কেমন আছে আর কি আছে সেটা বুঝেন। যেমন কোরআনে আছে ওসিলা ধরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, অন্বেষণ করো। বেদাতি ভাইয়েরা বলে মানে পীর ধরো। আর এখন আপনি পীর কেন ধরেননি? আপনি কোরআনে যদি দেখেন যে ওসিলা ধরো মানে হচ্ছে নেক আমল করো, নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো, আর ওরা বলছে পীর ধরো, তাহলে ব্যাখ্যাটা ভুল হলো কিনা? এখন যদি কোরআনে ইকামতে দিন থাকে আর ওরা যদি বলে ইসলামিক রাষ্ট্র কায়েম করো, আর আমাদের ওলামারা ও মুফাসসিররা যদি আলাদা তাফসীর করে, তাহলে আপনি ওদের বিদআতি অর্থটা নেবেন না যেটা আমাদের মুফাসসিররা বলেছেন সেটা নেবেন? শুনেন, আন আকিমুদ্দিন বলে যে আয়াতটি কোরআনে আছে, সেই আয়াতটি হলো সূরা শুরার 13 নম্বর আয়াত। কিন্তু এর অর্থ কি আর তারা কি করলো এটা বোঝার বিষয়। এর অর্থ শুনেন, কোরআনে আল্লাহ বলছেন শারা আলাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য দিন তৈরি করা হয়েছে, মা ওয়াসসা বিহি নূহান, ওই দিন যেই দিনের ওসিয়ত নূহ আলাইহিস সালামকে করা হয়েছে এবং ওহী করা হয়েছে আপনার দিকে, এবং ওসিয়ত করা হয়েছে যার ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। ওই দিনের ওই ওসিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে করা হলো। কি জিনিস সেটা? আন আকিমুদ্দিন, যে তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর দিনে তোমরা বিভেদ সৃষ্টি করো না। ভালো কথা বলছে, এই তো পাওয়া গেল আকিমুদ্দিন, একামতে দিন করা। কিন্তু একামতে দিন করা মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করা না অন্য কিছু মানে? এটা তো বুঝতে হবে। শুনেন, তাফসীরের সবচেয়ে বড় মুফাসসির হলেন ইমাম ইবনু জারির আত-তাবারি। তিনি আন আকিমুস সালাহ আন আকিমুদ্দিনের অর্থ বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, কালা ইমালু বিহি, তোমরা দিনের উপর আমল করো, দিনের কাজগুলি বাস্তবায়ন করো। একামতে দিন মানে এটা, মানে একামতে দিনের অংশ কি ভাই? দিন কাকে বলে? হাদিসে জিবরিলে এসেছে দিন বলা হয় ইসলাম, ঈমান এবং ইহসানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিলে এসে যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল বলেন ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? তখন ওই ফেরেশতা যে চলে গেলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জানো এটা কে? বলে আল্লাহ রাসূল আপনি ভালো জানেন। তখন তিনি কি বলেছিলেন যে হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরিল ছিল, তোমাদের কাছে এসেছিল তোমাদের দিন শিখাতে। তাহলে দিন বলা হয় ইসলামকে, ঈমানকে, ইহসানকে। আর দিন কায়েম করো এর মানে হলো যে এই দিনের কাজগুলি তোমরা আমল করো। আর ওরা বলছে ইসলামী হুকুমত কায়েম করো। শুনেন, ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়াল্লাযীনা ওয়াদ-দ্বীন আল্লাযী জাআত বিহি রাসূল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা। ইবনু কাসির বলছেন যে ওই দিন যা নিয়ে সকল রাসূলগণ এসেছেন সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে কাউকে অংশী না করা। তাহলে একামতে দিন মানে হলো তাওহীদ, আর তাওহীদের জন্যই পৃথিবীতে সকল নবী এবং রাসূলগণ এসেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবকে আদেশ করেছি যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না। তাহলে রাসূলদের দাওয়াত হলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটাকেই বলা হয় দিন। এটাই দিনের আসল কথা। এই তাওহীদের প্রচারের জন্য নবী এবং রাসূলগণ এসেছিলেন। নবী এবং রাসূলগণ একটা ইসলামিক দেশ তৈরি করার জন্য আসেননি। লাস্ট একটি কথা বলি, আমার আলোচনা শেষ। কারণ এই যে বললাম যে এগুলো এমন বিষয় যেটা ইলমি বিষয়, আর এই অল্প সময়ের
বুঝার মতো লোকও নাই বেশি যে আমি সব কিছু বলবো বুঝাবো। একটি হাদিস বলে শেষ করি। তারা বলছেন সব ফরজের বড় ফরজ, মানে খুব বড় জিনিস, এটা বড় ফরজ। আচ্ছা বলেন তো, ফরজ ইবাদত ছাড়লে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই লাস্ট কথাটা শুনে চলে যান, আপনারা তো বুঝে নেন। আচ্ছা বলেন তো, ফরজ ইবাদত করলে জান্নাতে যায় না জাহান্নামে যায়? ডাইরেক্ট কথা, জাহান্নামে যাবে তো, শাস্তি পেতে হবে তো নামাজ ছাড়লে। তো এখন যদি কেউ ইসলামিক রাষ্ট্র কায়েম না করে মারা যায়, তাহলে ও জান্নাত পাবে কি পাবে না? ওদের হিসাবে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আমি আপনাকে দলিল হিসাবে বলছি, হাদিসে কি আছে যেটা করলে আপনি জান্নাত যাবেন। যদি ওই হাদিসে একামতে দিনটা না থাকে, তাহলে তওবা করেন আপনারা যারা এই শব্দ ঢুকিয়েছেন যে একামতে দিন হলো বড় ফরজ। আর এই বড় ফরজ হচ্ছে নবী এবং রাসূলদের দাওয়াতের মূল কথা। এটা আপনাদের বিদআতি বক্তব্য, এটা আপনাদের হবে একেবারে চক্রান্তকর বক্তব্য, উম্মতকে বিভ্রান্তকারী বক্তব্য। এটাকেই বলা হয় তাবিল ও অপব্যাখ্যা। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিক হাদিস সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে এসেছে। আমি সহিহ মুসলিমের শিক্ষক, আমি এই হাদিসগুলো সবসময় পড়ি, এর ব্যাখ্যা সহকারে বুঝাই। একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, শুনেন ভালো করে। যে যদি বড় ফরজ এটা হয় একামতে দিন করা, মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, তাহলে যে মানুষ ইসলামিক রাষ্ট্র কায়েম করার মেহনত করলো না, মারা গেল, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু ইসলামিক রাষ্ট্র কায়েম করার এরকম কথা যদি না থাকে, মানে আপনাদের ভাষায় একামতে দিন যদি না থাকে, আর সেই লোকটা যদি জান্নাতে যায়, তাহলে আপনার এই কাজ আপনিও তওবা করেন, মানুষকে এ থেকে তওবা করান। শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বেদুইন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমাকে কিছু এমন আমলের কথা বলেন, যদি আমি সেটা করি তাহলে জান্নাতে যেন আমি চলে যাই। ভাই, এর চাইতে ভালো কথা কিছু আছে? যে আমাকে এমন কিছু কথা বলেন, কাজ বলেন, যেগুলা করলে আমি জান্নাতে চলে যাব। আচ্ছা দেখেন তো এখানে একামতের দিনটা আছে না নাই? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়্যা, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর, ওয়া তুকিমুস সালাহ আল মাকতুবা, ফরজ নামাজগুলি তুমি পালন করিও। তৃতীয় কথা হলো, ওয়া তুআদ্দিজ যাকাত আল মাফরুজা, ফরজ যাকাতগুলি দিও। ওয়া তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখিও। তখন লোকটি কথা শুনে বলে, আল্লাহ রাসূল ঠিক আছে, আমি এর বেশিও করব না, এর কমও করব না। ভালো করে শুনেন, আপনারা যদি বলেন যে একামতের দিন ফরজ, তাহলে এর সাথে সাথে ওই লোক বলছে এই কথাগুলি শোনার পর, আল্লাহ রাসূল এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। তো যদি একামতের দিনটা ফরজ হতো, তাহলে একটা আরো বেশি করতে হবে তো নাকি? এরপর কি হলো? লোকটা চলে যেতে লাগলো। আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানদুর ইলা হাদা, যদি কোনো মানুষ কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, তাহলে এর দিকে যেন দেখে নেয়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 107 নম্বর হাদিস। আল্লাহর ওয়াস্তে বলেন তো ভাই, একামতে দিন যেটা আপনারা বলছেন যেই অর্থে যে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে, সে তার জন্য আমাদের মেহনত করতে হবে, ওটা হচ্ছে ফরজে আইন, মানে সব ফরজের বড় ফরজ, ওটাই হচ্ছে ফরজে আইন। তাহলে এই হাদিসে ওই কথা বর্ণনা কেন করা হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিসে এসেছে যে কাজ করলে জান্নাতে যাব, ওখানে একামতে দিনের পরিভাষাটা নেই কেন? তাহলে এটা আপনাদের তৈরি করা এবং মওদুদি সাহেবের নিজস্ব ব্যাখ্যা, সমস্ত মুফাসসিরিনের ব্যাখ্যার বিপরীত একটা ব্যাখ্যা নিয়ে এসে এই বেদাতি ব্যাখ্যা দিয়ে একটা দল, একটা জামাতকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তবে মনে রাখবেন একটি কথা লাস্টে বলে যাই, যে যদি কোনো একটি দেশে আমাদের ঈমান আমল ভালো হয়, তাহলে আমাদের রাষ্ট্রটাও কিন্তু ইসলামের হবে, আমাদের নেতাটাও কিন্তু মুসলিম হবে। আর ওই সময় কিন্তু ইসলামের আমল এবং ইসলামের সব কাজ করতে আমাদের সুবিধা হবে। কিন্তু আমি আর আপনি যদি আমাদের ঈমান সহি না হয়, আমাদের ফরজ ও নফল ইবাদত না হয়, আদব কায়দা না থাকে, তাহলে কিন্তু আমরা ইসলামিক দেশও পাবো না, আর ইসলামিক দেশের ইসলামিক নেতাও পাবো না। সেটাই একটা বড় বিষয়। কিন্তু ওটা এই একামতের দিনের এই ভুল ব্যাখ্যার মাধ্যমে প্রমাণিত নয়, ওটা একটা আলাদাই বিষয়। এবং ওর জন্য আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটা একটা আলাদাই জিনিস। আশা করি অল্প সংখ্যক মানুষ হলেও আপনারা
জ্ঞানের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিতে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আসলে এরকম দল দুনিয়াতে আবিষ্কার হওয়াটা ঠিক কি ঠিক নয়, তাদের কাছে থাকা ঠিক কি ঠিক নয়। তারা যেটা বলেছে মেন কথা যে একামতে দিন মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, এই পরিভাষাটা সত্যিকারে আছে কি নাই, থাকলে এর ব্যাখ্যা কি, আর এটা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে কি না, যদি পারে তাহলে এটা আসল কথা নয়। এরকম জিনিস দিয়ে যেন আমাদেরকে বিভ্রান্ত না করা হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাফ করবেন একটু সময়